গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিব। মিভুর জন্য ব্রেকফাস্ট আজকে বানিয়েছি ম্যাগি, আর আমাদের জন্য করছি আজকে রুটি, তার সাথে করছি পোস্ত দিয়ে আলু দিয়ে একটা ভাজা। তো এই ভাজাটা মিস্টার শেখের ভীষণ পছন্দ, তাই ওর জন্য আজকে করে দিচ্ছি স্পেশালি। আর বাইরে দেখো কিন্তু টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। সাথে আমার জন্য একটা ডিম পোচ করে নিয়েছিলাম। মিস্টার শেখ যেহেতু সকালে ডিমটা পোচটা প্রেফার করে না, সেদ্ধ দিলে খায়, কিন্তু সেদ্ধ করার আমার কাছে এখন টাইম নেই। তো এদিকে আমার জন্য বসিয়ে দিয়েছি আমি দুধ চা, আর মিস্টার শেখের জন্য বসিয়ে দিয়েছিলাম আমি গ্রিন টি। ও সারাদিনে একবার গ্রিন টিটা খায়, তাই ওকে আমি মর্নিংয়ে করে দিলাম। আর এদিকে দেখো বেডশিট দুটোকে আমি কেচে শুকোতে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ব্যালকনিটা যেহেতু ওপেন ব্যালকনি, তাই বৃষ্টি পড়ছিল, তাই ব্যালকনি থেকে বেডশিটটাকে তুলে নিলাম। তারপরে এসে দেখো সুন্দর করে চাটাকে কড়া করে ফুটিয়ে নিয়েছি, তারপরে আমার জন্য সার্ভ করে নিলাম। আর ব্রেকফাস্টের প্লেটটা অনেকটা দেখতে আমারটা এরকম ছিল। ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব, তার আগে মিস্টার শেখকে আগে গ্রিন টিটা দিয়ে আসবো। ও রুমে বসে আছে, ব্রেকফাস্ট ওর হয়ে গেছে, শুধু গ্রিন টিটা খাবে, খেয়ে একটু বাজারে বেরোবে। আর বাজারে বেরোবে তেমন সবজি টবজি কোনো কিছু না, টুকিটাকি ওরই কিছু জিনিস নেওয়ার আছে যেগুলো আমরা নিয়ে যাব আমাদের সাথে, তো সেটাই আনতে যাবে। আর এদিকে আমি বাড়ির সবার প্লেটটা যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সার্ভ করি, আমি কিন্তু নিজের প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিতে একদম ভুলি না, কারণ আমি জানি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার সংসারটা কিন্তু পুরোটাই জলে চলে যাবে। কারণ আমার সংসারটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো থার্ড পারসন আমার বাড়িতে কেউ নেই। আর এদিকে ফ্রিজে দুটো আম ছিল, আম দুটো যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য কেটে সেটাকে শেষ করে দিলাম। আর এইদিকে দেখো সমস্ত কসমেটিক, মেডিসিন, তারপরে জামা কাপড় সব কিছু আমি বের করে রেখে দিয়েছি, এগুলোকে ট্রলিতে ভরতে হবে। বাজে এখন 6:45, রেডি হয়ে গেছি। লাস্ট মোমেন্টে আমাদের শপিং মলে যেতে হয়েছিল, কারণ মিস্টার শেখের জন্য দুটো শর্টস নিয়ে এসেছিলাম আগের দিন, সেগুলো একটু সাইজে হেরফের হয়ে গেছে, তাই সেটাকে এক্সচেঞ্জ করতে গেছিলাম। আর এদিকে এত স্পিডে বাইক চালিয়ে এসেছি যে আমার চুলের প্রায় 12টা বেজে গেছে। তারপর বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর মিভুর আজকে ইচ্ছা হয়েছে ডিনারেও ম্যাগি খাবে, তাই ওকে আমি ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ ভাত কোনো মতেই খেতে চাইছিল না। তারপর এখানে মা ছেলে মিলে রেডি হয়ে আমরা বসে আছি। মিভু এদিকে দেখছে বাজি ফোটানো, আর মিস্টার শেখ ওইদিকে গেছে টোটো আনতে, কারণ স্টেশনে তো আমাদের যেতে হবে, তাই না? তো নেক্সট ব্লগটা তোমরা আমাদের ট্রেনের জার্নিটা দেখতে পাবে। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।